আজকালকার যুগে আমরা একটা কথা প্রায়ই বলি, আর সেটা হলো আমি খুবই ব্যস্ত আছি। কিন্তু একটু থেমে গিয়ে কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছো যে তুমি ব্যস্ত তো ছিলে ঠিকই, কিন্তু তুমি কি সত্যি সত্যি প্রোডাক্টিভ ছিলে? সারাদিন ঘরের কাজ, অফিসের কাজ, কলেজের অ্যাসাইনমেন্ট, ফোন, মিটিং সব মিলিয়ে মনে হয় আমরা খুবই ব্যস্ত জীবন কাটাচ্ছি। কিন্তু ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়া কি একই বিষয়, নাকি একেবারেই আলাদা? এই প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেননা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকার মধ্যেকার আসল পার্থক্য। আর যদি তুমি সত্যি সত্যি জীবনে উন্নতির পথে এগোতে চাও, তবে ব্যস্ত আর প্রোডাক্টিভ থাকার মধ্যকার পার্থক্য জানা তোমার জন্য খুবই দরকার। তো চলো কথা না বেরিয়ে শুরু করি। প্রথমে আমাদেরকে জানতে হবে ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা বলতে কি বোঝায়। ব্যস্ত থাকা মানে সারাদিন বিভিন্ন ধরনের কাজে সময় দেয়া, কিন্তু প্রোডাক্টিভ হওয়া মানে এমন সব কাজে সময় দেয়া যেগুলো আমাদের লক্ষ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সঠিক সময় সঠিক কাজটা করাই হলো প্রোডাক্টিভিটি। প্রায় সময় আমরা এত কাজ করি যে মনে হয় লক্ষ্য পূরণ করতে প্রচুর পরিশ্রম করছি, কিন্তু দিনের শেষে দেখা যায় যে যেটা আসলে গুরুত্বপূর্ণ ছিল সেটাই করা হয়নি। সুতরাং আমরা বিজি ছিলাম ঠিকই, তবে প্রোডাক্টিভ ছিলাম না। বাস্তবতা হলো ব্যস্ততা এমন একটা মায়া তৈরি করে যেখানে আমরা ভাবতে শুরু করি আমরা খুবই ভালোভাবে সময়কে ব্যবহার করছি। কিন্তু সত্যটা হলো কেউ যদি সব ধরনের ছোটখাটো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকে, তাহলে সে বিজি থাকে অবশ্যই, তবে সে তার বড় লক্ষ্য পূরণের পথে পিছিয়ে যায়। কেননা সব কাজের গুরুত্ব সমান নয়, তাই এমন সব কাজ করা যাবে না যা শুধু শুধু টাইম ওয়েস্ট করায়। প্রোডাক্টিভ ব্যক্তিরা কোন কাজের কেমন গুরুত্ব সেটা খুব ভালোভাবে বোঝেন, এবং যেই কাজগুলো সত্যি সত্যিই গুরুত্বপূর্ণ সেই কাজগুলোতে বেশি বেশি ফোকাস করেন। তাছাড়া ব্যস্ত আর প্রোডাক্টিভ ব্যক্তিদের মধ্যকার আরও একটা বড় পার্থক্য হলো তাড়াহুড়ো এবং মাল্টিটাস্কিং করা। ব্যস্ত ব্যক্তিরা সবসময় তাড়ার উপরে থাকে। তারা সকালে উঠে ভাবে আজকে অনেক কাজ আছে, তবে কোনটা কিভাবে করবে, কোনটা আগে করবে, কোনটা পরে করবে সেটা পরিষ্কার থাকে না, ফলে দিনটা কেটে যায় এলোমেলো ভাবে। অন্যদিকে কাজগুলো দ্রুত শেষ করতে তারা একই সাথে একাধিক কাজ করবার চেষ্টা করে। তাদের মতে মাল্টিটাস্কিং করলে বেশি কাজ হয়, কিন্তু বাস্তবে মাল্টিটাস্কিং আসলে কাজের মান কমায়, আর একই সাথে অনেকগুলো কাজ করার ফলে কাজে মনোযোগও কমে আসে এবং ভুল হবার সম্ভাবনা বেড়ে যায়। এজন্য যারা প্রোডাক্টিভ তারা মাল্টিটাস্কিং করে না, কেননা তারা জানেন যে এতে কাজ কম হয় আর সময় অপচয় বেশি হয়। তারা এক সময় একটাই গুরুত্বপূর্ণ কাজ করেন এবং একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কাজ শুরু করেন না। এছাড়া প্রোডাক্টিভ ব্যক্তিরা যে কোনো কাজই পরিকল্পনা মোতাবেক করেন। গুরুত্বপূর্ণ কাজ পরিকল্পনা অনুযায়ী করলে সুষ্ঠুভাবে শেষ করা যায়, আর এতেই দিন হয়ে ওঠে প্রোডাক্টিভ। অর্থাৎ যদি তুমি প্রোডাক্টিভ হতে চাও, তাহলে তোমাকে মাল্টিটাস্কিং বন্ধ করে নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। অনেক সময় আমাদের ব্যস্ত থাকার পিছনে একটা মানসিক কারণও লুকিয়ে থাকে, সেটা হলো আমরা কঠিন কাজকে এড়িয়ে যেতে চাই। যেমন বড় কোনো প্রজেক্ট শুরু করা, নিজের দক্ষতা বাড়ানো কিংবা নতুন কিছু শেখা। এই সব কাজই আমাদেরকে আমাদের কমফোর্ট জোনের বাইরে নিয়ে যায়। তাই আমরা সহজ কাজগুলোকে বেছে নিই এবং সেই কাজগুলো করার মাধ্যমে নিজেকে ব্যস্ত করে দিই। নিজেকে বোঝাই যে আমি তো কাজই করছি, কিন্তু গভীরে গেলে দেখা যায় এখনো আসল কাজ শুরুই হয়নি, আর এটাই আমাদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। প্রোডাক্টিভ হতে চাইলে নিজের সময়কে সচেতনভাবে ব্যবহার করো। নিজেকে প্রশ্ন করো যে আমি যেই কাজগুলো করছি সেগুলো কি আমাকে আমার লক্ষ্য ও ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? যদি উত্তর হয় না, তাহলে শুধু শুধু ব্যস্ত থাকার কোনো মূল্য নেই। আমরা যত ব্যস্তই থাকি না কেন, যদি সেই সময়টা আমাদের জীবনকে এগিয়ে না নেয়, তাহলে সেই ব্যস্ততা শেষ পর্যন্ত আমাদেরকে সফল করার বদলে শুধুমাত্র আমাদেরকে ক্লান্তই করে। তাই তুমি যদি সত্যি জীবনে এগোতে চাও, তবে শুধু বিজি থাকলে চলবে না, হতে হবে প্রোডাক্টিভ। নিজের সময়কে সেসব কাজে ব্যয় করো যেগুলো জীবনে পরিবর্তন আনতে পারে। যদি ভিডিওটি তোমার ভাবনায় একটু পরিবর্তনও আনতে পারে, তাহলে কমেন্টে জানাও। আর এমন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। শেয়ার করো তাদের সাথে যারা এখনো তাদের স্বপ্নের পথে এগোবার পথ খুঁজছে। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।